দেশে খামার ভিত্তিক মাছ উৎপাদনে তৃতীয় অবস্থানে শরীয়তপুর। জেলায় রয়েছে ৫ শতাধিক মৎস্য খামার। লাভজনক হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে খামারের সংখ্যা। মৎস্য খামারিদের সুবিধার্থে ২০১৯ সালে ৬ একর জমিতে গড়ে তোলা হয় গোসাইরহাট কার্প হ্যাচারি কমপ্লেক্স। কিন্তু শুরু থেকেই নানা সংকটে জেলার একমাত্র রেণু ও পোনা উৎপাদনকারী হ্যাচারিটি। উৎপাদন বন্ধ থাকায় অযত্নে অবহেলায় পড়ে আছে এখানকার স্থাপনা ও যন্ত্রাংশ। রেণু ও পোনা উৎপাদনের গুরুত্বপূর্ণ কক্ষটি ব্যবহার হচ্ছে কর্মচারীদের রান্নাবান্না ও বাসস্থান হিসেবে। এছাড়া পানি সরবরাহের জন্য যে পাম্প যন্ত্রটি বসানো হয়েছে, শুরুর দিন থেকেই বিকল সেটি। অযত্নে অবহেলায় ধ্বংসের মুখে প্রতিষ্ঠানটি। এগুলো হচ্ছে বোতল, রেণু উৎপাদন করা বোতল। এখানে উৎপাদন হচ্ছে না, আমাদের নলকূপের সমস্যা। এখানে তো আমাদের পানির সমস্যা কারণে আমরা এই মাছটা উৎপাদন করতে পারতেছি না ভালো করে। যেটুক করার দরকার সেটুকু আমরা করতে পারতেছি না। এছাড়া পোনা উৎপাদনে নির্মিত কংক্রিটের চৌবাচ্চার গভীরতা বেশি হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে চৌবাচ্চার পানি উপচে ভেসে যায় পোনা। পুরো হাসিটা তলা যায়, একটা মাছ আটটায় চলে যেতে চায়, পানি যখন আটকে যায়। এই জন্য আমাদের খুব ড্রেনটা আমাদের খুবই দরকার। মানে ড্রেন হলে আমরা পানিটা বাইরে নেওয়ার মতো সিস্টেম করে দিলে সবচেয়ে ভালো হয়। জেলায় সরকারি বেসরকারিভাবে আর কোনো হ্যাচারি গড়ে না ওঠায় মাছ চাষিদের নির্ভর করতে হয় ময়মনসিংহ বা যশোরের উৎপাদিত রেণু পোনার ওপর। এতে সঠিক সময়ে পোনা সংগ্রহ করতে না পারা সহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শরীয়তপুরের ব্যবসায়ীরা। বর্তমানে এই ময়মনসিংহ ব্রাক হ্যাচারি থেকে পোনা আনি। সেখানে পোনা আনতে গিয়ে আমার 2 দিন টাইম খরচ হয়, আবার যাতায়াতের টোটাল 20 থেকে 25 হাজার টাকা আমার খরচ হয়। বাইরের জেলা থেকে আনাতে আমাদের পোনা অনেক মারা যায় এবং অনেক আমাদের লোকসান হইতে হয়। তখন দেখা গেছে যদি আমরা 1000 পোনা এবারে যদি আনি, তাহলে আমাদের এখানে 200-300 পোনা আমাদের কাটা যায়। রুই, কাতল, মিরকেল এগুলি আমরা চাষ করি। এই পোনাগুলি আমাদের দেশের এই হ্যাচারির থেকে যদি আমরা পাইতাম, তাইলে আমরা লাভবান হইতাম। হ্যাচারিটিতে রেণু ও পোনা উৎপাদন বন্ধ থাকলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, নির্মাণ ত্রুটির কারণে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি তাদের। আমরা এবার পরিকল্পনা করেছি আরেকটি ছোট ডিপ টিউবওয়েল বসিয়ে 6টি অথবা 5টি বোতল চালু করে গুণগত মানসম্পন্ন পোনা তৈরি করার জন্য। আমরা যদি এটা তৈরি করতে পারি, তাহলে গোসাইরহাট সহ শরীয়তপুর জেলায় আমরা গুণগত মানসম্পন্ন রেণু ও সরবরাহ করতে পারবো এবং পোনা সরবরাহ করতে পারবো। এতে আমাদের চাষিরা উপকৃত হবে এবং অত্র অঞ্চলের মাছের উৎপাদন বাড়বে। সংকট সমাধানে উদ্যোগ না নিলে স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে জেলার একমাত্র রেণু ও পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।